হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 28শে নভেম্বর 2023 সুপ্রিম কোর্টের তরফ থেকে এনআইওএসদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা রায় প্রদান করা হয়েছে। আর সেই রায়তে বলা হয়েছে যে সমস্ত ডিএলএড প্রার্থীরা 18 মাসের কোর্সটা করেছে, অর্থাৎ এনআইওএস ডিএলএড যারা করেছে তারা পরবর্তীতে ফ্রেশ প্রাইমারি রিক্রুটমেন্টে আর অংশগ্রহণ করতে পারবে না। তো এটার পরিপ্রেক্ষিতে যে সমস্ত এনআইওএস প্রার্থীরা চলতি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে, অর্থাৎ 11,765টা শূন্য পদের উপরে যে সমস্ত প্রার্থীরা অংশগ্রহণ করেছে, তো তারা একটা বিষয় ক্লিয়ার করার জন্য কিন্তু আবার একটা কেস করেছে কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তো সেই কেসটা কি? সেই কেসটা হচ্ছে কিন্তু এনআইওএসরা এই রিক্রুটমেন্টে থাকবে কিনা, ঠিক আছে। তো সেই কেসটার শুনানির জন্য প্রথমে ডেট প্রদান করা হয়েছিল গত 2রা জানুয়ারি। তো সেই দিন কিন্তু এই কেসটার শুনানি হয়নি। পরবর্তীতে আবার একটা ডেট প্রদান করা হয়, সেটা হচ্ছে কিন্তু 4ঠা জানুয়ারি। তো 4ঠা জানুয়ারি আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন না, তো তার জন্য কেসটার শুনানি হয়নি। তো তার পরবর্তীতে ডেট প্রদান করা হয় 5ই জানুয়ারি। সেই দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকা সত্ত্বেও এই কেসটার কিন্তু শুনানি হয়নি। তো অনেকেই বলছিল যে সোমবার কেসটার শুনানি হবে। আদবে কি সোমবার কেসটার শুনানি হবে? চলো বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করছি, পরপর তোমরা দেখতে থাকো। এবং তার সঙ্গে আরও বলে রাখি, তোমরা হয়তো প্রত্যেকেই শুনেছো, আমি গত ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে আলোচনা করেছিলাম যে এনআইওএসরা কিন্তু আগামী 12ই জানুয়ারি যে 20-22 মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে সেইটাকে ডিলে করার জন্য আবার একটা কেস করেছে। অর্থাৎ আমাদের 2022-এ যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটা, অর্থাৎ ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা আসার পেছনে কিন্তু একটা বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এই এনআইওএস প্রার্থীরা। কেন? অবশ্যই আমি বলবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেব যে আজকের এই এনআইওএস মামলাটির শুনানি হবে কিনা। তো চলো সরাসরি দেখে নিই। তো বন্ধুরা, আমরা সরাসরি গুগলে এসে সার্চ করে নেব কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস সার্চ করার সঙ্গে সঙ্গে যে প্রথম যে আমাদের ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কেস নাম্বার সিলেক্ট করে নেব। কেস নাম্বার সিলেক্ট করার পরে কেস টাইপটা কী রয়েছে? WPA। তো WPA যে বিষয়টা রয়েছে, অর্থাৎ এই যে কেসের যে মানে টাইপ, এটা হচ্ছে সিলেক্ট করে নেবো আমরা। তো এখানে কেস নাম্বার তোমরা প্রত্যেকেই জানো 16-11-8, ঠিক আছে। আর ইয়ারটা হচ্ছে 2023। তো এবারে আমরা ক্যাপচার কোডটা সিলেক্ট করে নেব। ক্যাপচার কোডটা কিন্তু AA তারপরে Y2S। তো এখানে সরাসরি আমরা গো ক্লিক করে নেব, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে তার যে ডিটেলসটা আমরা ভিউ করলে আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে চলে এসছে কিন্তু এই কেসের ডিটেলসটা। তো এই কেসটা দেখো, ফার্স্ট হিয়ারিং কবে হয়েছিল? 11 জুলাই 2023-এ, এবং নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছিল কিন্তু 5ই জানুয়ারি 2024, অর্থাৎ আজকের কত তারিখ? আজকের কিন্তু 7 তারিখ। তো আজকের কিন্তু এই কেসটার শুনানির জন্য কোনো ডেট প্রদান করা হয়নি। তো আজকের কিন্তু এই কেসটার শুনানি হবে না। যতদূর সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু এই কেসটার শুনানির জন্য ডেট প্রদান করা হতে পারে, বা আগামীকাল কিন্তু এই কেসটার শুনানি হতে পারে। তো আজকের কেন হলো না? আজকের সোমবার, তো আজকের কিন্তু নতুন যে সমস্ত কেসগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা হবে, বা আজকের এই কেসগুলোর শুনানি হবে। আজকের কিন্তু পুরনো কেসের শুনানি হয় না, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আজকের এই কেসটার শুনানি হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বসলেও কিন্তু এই কেসটার শুনানি হবে না, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আর যে বাদবাকি ডিটেলস তোমরা যদি দেখতে চাও এখান থেকে দেখে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ 4 তারিখ অর্থাৎ 4/1/2024-এ যে রায়টা প্রদান করা হয়েছিল সেখানে কি বলা হয়েছে, এটা কিন্তু ফিক্সড ম্যাটারে রয়েছে বন্ধুরা। যেই দিন এই কেসটার শুনানি হবে প্রথমেই কিন্তু এই কেসটা উঠবে, ঠিক আছে। অর্থাৎ যদি মঙ্গলবার কেসটা শুনানির জন্য ডেট প্রদান করা হয়, মঙ্গলবার ফার্স্টেই কিন্তু এই কেসটার হিয়ারিং হবে। চিন্তা করার কোনো বিষয় নেই, যেই দিনই এই কেসটা লিস্টেড হবে সেই দিন একদম ফার্স্টেই কিন্তু থাকবে এই কেসটা, ঠিক আছে। তো একদম ফিক্সড ম্যাটার 1-এ রয়েছে কিন্তু এই কেসটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিক্সড ম্যাটার 1 বলে লেখা রয়েছে। তো 4 তারিখের যে ডিটেলস মানে আমাদের রায়টা প্রদান করা হয়েছিল সেখানে কি বলা হয়েছে দেখো। তো ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে জাস্ট একটাই বিষয় রয়েছে যে নেক্সট পারপাস দেওয়া রয়েছে এখানে, মানে ফিক্সড ম্যাটার 1, আর নেক্সট হিয়ারিং ডেটটা দেওয়া রয়েছে অর্থাৎ 5/1/2024। কিন্তু এর পরবর্তীতে আবার কবে হিয়ারিং হতে চলেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ডেট প্রদান করা হয়নি এখনও পর্যন্ত। আর এখানে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তোমরা প্রত্যেকেই জানো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু কেসটা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এবারে বলে রাখি যে 2022 টেট পাসদের কেন পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, কেননা আগামী
12 জানুয়ারি যে 20-22 মামলাটির শুনানি হতে চলেছে, যেই কারণের জন্য আমাদের চলতি নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে, সেই কেসটার শুনানিটা যাতে ডিলে হয়, সেই কেসটার শুনানি যাতে না হয়, তার জন্য কিন্তু আবার একটা কেস ফাইল করা হয়েছে। অবশ্য সেই কেসটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, সেই কেসটা বাতিল হয়ে যাওয়ার চান্স অনেকটাই রয়েছে। তো এটা কিন্তু ডিফেক্ট লিস্টে রয়েছে, যেটা আমি গতকাল তোমাদের কাছে আলোচনা করেছিলাম, তোমরা হয়তো সেই বিষয়টা দেখেছো। তো ভয়ের কিছু নেই, তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা আশঙ্কা তো থেকেই যায় মনের মধ্যে, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আবার কেসটা পিছিয়ে যাবে, আর পিছিয়ে গেলেই কিন্তু খুব বড় সমস্যা হবে। যারা 22-এ টেট পাস রয়েছে, যারা এত আন্দোলন করছে, তাদের একমাত্র ইন্টারভিউর বিজ্ঞপ্তিটা নিয়ে আসার জন্য, তো তাদের পথের কাঁটা অবশ্যই হয়ে দাঁড়াচ্ছে এনআইওএসদের এই করা মামলাটি। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে, আদবে 12 তারিখে কেসটার শুনানি হবে কিনা। তো যতদূর ধারণা কেসটার শুনানি অবশ্যই হবে, হেমা কোহলি ম্যাম প্রত্যহ উপস্থিত থাকছেন, অবশ্যই কেসটার শুনানি হবে। তো অবশ্যই কোনো আপডেট পেলে তোমাদের কাছে আলোচনা করব। তো আজকের মোটামুটি এই যে এনআইওএস মামলাটি, এই মামলাটির শুনানি হবে না, কেননা এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেট প্রদান করা হয়নি। তো দেখা যাক কি আপডেট আসে পরবর্তীতে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।